এটা চার্জার করে, এখানে আমার কোনো হাল নাই। না না, ভালো বাচ্চা দিলে তো হবে না। মানুষের উপকার করতে যে আজকে রীতিমতো আমি বোকা সেজে গেছি দর্শক। আজকে আমরা এমন একটা মানুষ খুঁজে বের করবো যে মানুষটা দুপুরে এখনো খাওয়া দাওয়া করতে পারেনি টাকার অভাবে। আসুন দর্শক। একজন অসহায় ব্যক্তিকে দুপুরে একবেলা খাওয়ানোর চেষ্টা করেছিলাম, বাট তার ব্যবহারে আমি আসলে আমার কিচ্ছু বলার নাই। ঘটনাটা আপনারা দেখেন, এরপর আপনারাই বিচার করেন আসলে আমি কি ভুল কিছু করলাম। ওনার গলার এই জায়গাটাতে রীতিমতো কোনো হাড় নেই, জাস্ট সেলাই করে কোনো এক রকম করে বসানো। খুবই ভয়ঙ্কর অবস্থা দেখেন। এটা তো বাংলাদেশে, যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো দেশে কোনো ইয়া ছিল না, আপনার কোনো ডাক্তার ছিল না। ওখানে না বিভিন্ন ধরনের ডাক্তার সামনে দুপুরে খাইছে না। আল্লাহ পৃথিবীতে যখন হুকুম করবে তখন অটোমেটিক খাবার সামনে আসবে। আমার বাড়ি এই খুলনায় ছিল, এখন বাড়ি কন্যা কেউ নাই। না, আছে, পরিবার আছে, মেয়ে আছে, একটা মাদ্রাসায় পড়ে, পরিবার টুকটাক কাজ করে, আমি টুকটাক কাজ করি। গাড়ির উপরে নির্ভর। রাত্রে কোথায় থাকেন? রাত্রে বাসায় গিয়ে থাকি। মাওলায় যা হুকুম করবে, যখন যা মিলাবে তাই আপনার কি খাইতে হবে। খাইতে মন চায় আপনি বলেন? আমার খাইতে কি মন চায় বাবা? আমি এলাম থেকে ডাইল ভাত খাবো। আপনি খুশি? খুশি। ওনার জন্য আমি এক প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সে রীতিমতো আমার উপরে রেগে গেল এবং আমাকে বলল আপনি বিরিয়ানি কেন আনছেন। সে আমার খাবারটা নিতে একেবারেই নারাজ। তার বক্তব্য হচ্ছে তাকে আমি সাদা ভাত কেন কিনে দেইনি। আমি তো আসলে তার ভালোর জন্য এটা করেছিলাম, বাট আসলে মনে করেন ঘটনাটা দেখেন কি হয়। আপনারা কেউ কিছু খাওয়াই, এখন সে কি আপনার পছন্দে খাওয়াবে না তার পছন্দে খাওয়াবে? খাওয়াইলে আমার যাই হোক, উনি পরে ব্যাপারটা বুঝতে পারছে যে আসলে আমি চাইছিলাম যে সে একটা ভালো খাবার খাক, বিরিয়ানি খাক। দ্যাটস আমি তার জন্য বিরিয়ানি নিয়ে গেছিলাম। পরে সে ব্যাপারটা বুঝতে পারছে এবং আমার কাছ থেকে খাবারটা নিছে। কথা বলি আমি তো উনিরে বলি নে যে নেমুনা ইয়ে করবো। প্রথম যখন উনি আইছে আমার কাছে কথা বলছে, আমি উনি করে কি কথা বলছি, রিজিকের মালিক আল্লাহ, বুঝছেন? তার রিজিক সে নিজেই খায়। এটা আপনার রিজিক, এটা হলো আপনার রিজিক, বরাদ্দ করে রেখেছে আল্লাহ। দেখেন আপনার কিন্তু আসল টাকা নেই। দেখেন এই দেখেন আমার মাথার সব দরকার, কি বিপদ আসছে খাওয়ার অবস্থা আছে। নাম কি? আমার নাম আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ ভাই আমার বাবার বয়সী মানুষ। ওনার জন্ম থেকেই প্যারালাইজ, কিন্তু বাই বর্নই এমন। মার গর্ভের থেকে এই মানুষটা এরকম। আপনারা ওনার জন্য দোয়া করবেন আর সম্ভব হলে ভিডিওটা শেয়ার করবেন যদি কোনো সহযোগিতা হয়। ভালো থাকবেন সবাই।